প্রকৃতিতে মাঝে মাঝে কাকতালীয় কিছু ঘটনা ঘটে। কাকসে আদায়া বহুত আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা কাক ইসালের পতাকাকে ঠোকরায়া ঠোকরায়া ওই যে পতাকা থেকে স্ট্যান্ড থেকে ফেলে দিচ্ছে। এই ভিডিওটা ইদানিং ভাইরালটি কিন্তু এখনকার না, যাই হোক। তবে আজকে আপনাদের ভিন্ন একটা ঘটনা সাক্ষী করতে আসছি। ফিলিস্তিনের পতাকায় উষ্টা মারতে গেছিল একজন ইসরায়েলি নাগরিক। ভাব কি যে তরারে গনি না, কিন্তু আসলে যেখানে দেখিবে ছাই উড়াইতে যাইও না তাই। আগের বক্তব্যটা কি ছিল? উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আর এবার আমরা বলবো যেখানে দেখবে ছাই বা ফিলিস্তিনের পতাকা উড়াইতে যাইও না, কারণ লাথি দিলে ভাই ঠ্যাং ঠুং উড়া যাইতে পারে তোমার জীবন। এমনই এক ভিন্ন রকম ঘটনা ঘটেছে। এই মুহূর্তে এই ব্যক্তি মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর, আপনারা জানেন যে এই অঞ্চলটাতে এই ইসরায়েলি সেটেলারদের খুব বেশি তাণ্ডব থাকে না। আমাদের বাংলাদেশও আছে বিভিন্ন এলাকায় সান্দাবাজ, জমি দখলকারী, ভূমি দখলকারী, ওই রকম এরাও কিন্তু ওইখানে গিয়া মানুষের বাড়িঘর উচ্ছেদ করে তাদেরকে জায়গা জমি দখলে নেয়। তেমনই একটা টিমের সদস্য হচ্ছে এই ব্যক্তি। ঘটনাটা হচ্ছে পশ্চিম তীরের মালাচেই হাসালুম চৌকির কাছে এই ঘটনাটা। এক প্রতিবেদনে ইসরায়েলি যেই গণমাধ্যম আছে হারেজ, তারাই এই তথ্য দিয়েছে। ওই ঘটনার সময় কোনো একজন ব্যক্তি আবার একটা ভিডিও ধারণ করছে, আমরা তো এগুলো দিতে পারি না, গাইডলাইন আসে। পশ্চিম তীরে একটি রাস্তার কাছে খোলা স্থানে ফিলির একটা পতাকা উড়ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে অতি উৎসাহী হয়ে নেমে আসে এই সেটেলার বা ইসরায়েলি। পরে তিনি পতাকাটির পাশ দিয়ে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন। আর লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মানে যারা এই মেশিনটারে সেট করছে এরা জানতো একটা ফাঁদ ফালাইছিল, এটা তো টোপ ছিল, যে তার মতন কিছু মানুষ আছে নিশ্চয়ই এরকম পতাকা টতাকা নিয়ে লাড়াচাড়া করে। তো অতি বুদ্ধি কইরা কোনো একজন সাহসী গেরিলা সৈনিক এই ফিলিস্তিনের পতাকাটা নিচে দিয়া যে কোনো সিস্টেম একটা ককটেল বা বিস্ফোরক কোনো কিছু রাখছে, যেটাতে লাথি মারবো, দড়িটা টান পড়বো, মুখটা লাগাবো, ভ্রাস, ঠিক ওইটাই ঘটছে। লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বোমাটার বিস্ফোরণ ঘটে, আর তাতে আহত হয়েছে এই ব্যক্তি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম। অনেকেই ইসরায়েলের এই নাগরিকের সমালোচনা করে সমালোচনা করেছেন ইসরায়েলিরাই, যে তোর কাজ কি বাবা। আর আমরা যদি দেখি যে এই মুহূর্তে আমাদের পশ্চিম তীর বলেন বা ওই যে এই অঞ্চলগুলোতে বলেন, বেশ কয়েকটা অলিগার্ডসদের, ইরানি অলিগার্ডস, আমাদের বীরদের বেশ কিছু টিম কিন্তু অ্যাক্টিভ। কারণ এরকম নিশ্চয়ই আর আগেও হয়েছে যে হয়তো পতাকা দেখছে আইসার ছিঁড়া ফালাই দিচ্ছে, বাংলাদেশে যেমন পোস্টার ফালাই দেয়। তো এবার করছে কি যে পতাকাতে লাথি মারবা, এটা অটোমেটিক তোমাকে উড়াই দেবে। এদের কি পরিমাণ অন্যায় অত্যাচার ওই অঞ্চলগুলোতে চলে দেখেন। তো এই পশ্চিম তীরে আবার পশ্চিমাদের একটা সুনজর আছে, ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে এখানে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। আর প্রথমবারের মতন ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। তো কিছু কিছু ফাফের সাজা নগদে পাইতে হয়, আর দিবিনি। এই একটা ঠ্যাং উইরা গেছে না, আর দেখবেন কেউ পতাকার আশেপাশে দিয়েও যাবে না, কারণ ওই যে চুন খাইয়া গাল পড়ছে দই দেখলো চুনি মনে হবে। ধন্যবাদ যে বীররা এই ঘটনাটা ঘটাইছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।